আমার সকল পরপ্রিয় বন্ধুরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। রেডমি থেকে শুরু করে রিয়েলমি প্রত্যেকটা প্রাইস রেঞ্জের মধ্যে তাদের স্মার্টফোনকে লাগাতার তারা লঞ্চ করে যাচ্ছে। আমরা সকলেই জানি রেডমি রিয়েলমি প্রত্যেকটা কোম্পানি কিন্তু ভালো স্পেসিফিকেশান দেয়, কিন্তু একটা জিনিসে তারা মার খেয়ে যায়, সেটা হচ্ছে সফটওয়্যার এক্সপিরিয়েন্স। হ্যাঁ, সফটওয়্যার এক্সপিরিয়েন্সে যেমন গুগল পিক্সেলের ফোনগুলো যতটা এগিয়ে অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মের মধ্যে, সেই সফটওয়্যার এক্সপিরিয়েন্স কিন্তু আমরা এই রেডমি বা রিয়েলমি ফোনের মধ্যে পাই না। হ্যাঁ, স্পেসিফিকেশন ভালো পাই কিন্তু সফটওয়্যার এক্সপিরিয়েন্স পাই না। যদি তোমাদের এমন একটা ফোন দেওয়া হয় যার মধ্যে ভালো স্পেসিফিকেশন আছে, ভালো সফটওয়্যার এক্সপিরিয়েন্স আছে এবং দামটাও প্রায় একই, হ্যাঁ কম প্রাইসিংয়ের মধ্যে, যদি এই রকম তোমাদের একটা ফোন দেওয়া হয় তাহলে কেমন লাগবে? নিশ্চয়ই ভালো লাগবে। হ্যাঁ, সবার প্রথমেই কিন্তু আমাদের এখানে দুটো নাম মনে আসে, মানে দুটো কোম্পানির নাম মনে আসে। একটা হচ্ছে নকিয়া আর একটা হচ্ছে মটোরোলা। নকিয়া যে কোথায় হারিয়ে গেছে এটা আমরা কেউই জানি না। এখন কিন্তু নকিয়ার ভালো প্রাইস রেঞ্জের মধ্যে, মানে কম প্রাইসিং রেঞ্জের মধ্যে ভালো স্পেসিফিকেশনের ফোন আসছে না, থাকছে একটা মটোরোলা। হ্যাঁ, মটোরোলা কিন্তু ভালো কাজ করছে। হ্যাঁ, তারা কিন্তু রিসেন্ট এই 17 তারিখে, আগস্টের এই 17 তারিখে ইন্ডিয়ান মার্কেটে তাদের প্রথম এজ সিরিজের অন্তর্গত মটোরোলা এজ 20 এবং মটোরোলা এজ 20 ফিউশন, এই দুটো ফোন লঞ্চ করছে এবং এই দুটো ফোন কিন্তু বাংলাদেশ মার্কেটেও আপকামিং দিনে কিন্তু লঞ্চ হয়ে যাবে। ধরা হচ্ছে হয়তো সেপ্টেম্বরের লাস্টের দিকে এই ফোন দুটো বাংলাদেশ মার্কেটে লঞ্চ হয়ে যাবে। এই দুটো ফোনের মধ্যে মটোরোলা কী কী স্পেসিফিকেশন প্রোভাইড করছে এবং এই দুটো ফোন কী কী প্রাইস রেঞ্জের মধ্যে বাংলাদেশে লঞ্চ হবে, ইন্ডিয়াতে লঞ্চ হবে, সমস্ত কিছু এই ভিডিওর অন্তরে বলবো। অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রাখলাম। যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, কী করছো? চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, নোটিফিকেশন বেলটাকে প্রেস করে অল করে দাও, বাংলা ভাষাকে সকলের সামনে এগিয়ে নিয়ে যাও। তো বন্ধুরা, দুটো স্মার্টফোন মটোরোলা কিন্তু লঞ্চ করছে এই 17 তারিখে ইন্ডিয়াতে। একটা তো বলেই দিলাম এজ 20, একটা হচ্ছে এজ 20 ফিউশন। হ্যাঁ, যদি প্রথমেই বলি যে এজ 20, এই ফোনটার ডিসপ্লে সেকশনে কিন্তু এখানে 6.7 ইঞ্চির ডিসপ্লে দিচ্ছে এবং 6.7 ইঞ্চির কিন্তু একটা সুপার অ্যামোলেড প্যানেল দিচ্ছে। তোমরা বলতে পারো ওএলইডি প্যানেল এখানে দিচ্ছে, মটোরোলা বলছে ওএলইডি প্যানেল দিচ্ছে। এছাড়াও 144 মানে 144 হার্জের এখানে কিন্তু রিফ্রেশ রেটের সাপোর্ট রয়েছে এবং টাচ স্যাম্পল রেট কিন্তু এখানে 567 হার্জের রয়েছে। টাচ স্যাম্পল রেটও কিন্তু অনেক বেশি রয়েছে। হ্যাঁ, এছাড়াও ডিসপ্লে সেকশনে HDR10+-এর কিন্তু এখানে সাপোর্ট দেওয়া হয়েছে। বুঝতে পারছো, সুপার অ্যামোলেড স্ক্রিন সত্ত্বেও এখানে সুন্দর সুন্দর কিন্তু ভালো স্পেসিফিকেশান এখানে মটোরোলা আমাদের সকলকে প্রোভাইড করছে। যদি এখানে আমি ক্যামেরা সেকশনের কথা বলি, ক্যামেরা সেকশনে কিন্তু দুর্দান্ত কাজ করেছে, অসাধারণ কাজ করেছে। 108 মেগাপিক্সেলের স্যামসাংয়ের সেন্সারটা দিচ্ছে, যেটা কিনা প্রাইমারি সেন্সার হচ্ছে। এছাড়াও 16 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড ক্যামেরা দিচ্ছে, যেই ক্যামেরাটা এখানে ম্যাক্রো ক্যামেরার কাজও করে দেবে। এছাড়াও 8 মেগাপিক্সেলের একটা টেলিফটো লেন্স দিচ্ছে, যেটা কিনা 3x অপটিক্যাল জুম তোমাদের এনে দেবে। হ্যাঁ, অপটিক্যাল জুম, যেখানে লসলেস আমরা জুম করতে পারবো, পিকচার ফাটবে না। হ্যাঁ, তার পাশাপাশি এখানে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ ওই ক্যামেরাটায় OIS এর সুবিধা। এছাড়াও পুরো কিন্তু ক্যামেরা সেট আপে EIS এর সুবিধা আমরা সকলে পেয়ে যাচ্ছি এবং ফ্রন্টে এখানে 5 হোল ক্যামেরা পাচ্ছি 32 MP। অসাধারণ ক্যামেরা সেট আপ দিচ্ছে, অসাধারণ প্রাইস রেঞ্জের মধ্যে। প্রাইসটা আমি পরে বলছি। এছাড়াও এই ফোনটার যদি বিল্ড কোয়ালিটির কথা বলি, এখানে পলিকার্বনেটের বিল্ড কোয়ালিটি আসছে, যথেষ্ট হালকা করছে এবং যথেষ্ট স্লিক করছে। 6.99 mm, হ্যাঁ 7 mm এর একটা ফোন তারা নিয়ে আসছে এবং এই ফোনটা যথেষ্ট হালকা ফোন এবং ফ্রেমটা কিন্তু এখানে অ্যালুমিনিয়ামের ফ্রেমে তারা লঞ্চ করবে। ফ্রেমের কোয়ালিটিও কিন্তু ভালো পেয়ে যাচ্ছি, অন্য কোনো ব্র্যান্ডের মতন কিন্তু প্লাস্টিকের ফ্রেম আমরা পাচ্ছি না। ওভারঅল যদি এই ফোনটার পারফরমেন্সের কথা বলি, এখানে স্ন্যাপড্রাগনের 778 মানে 778 এই প্রসেসরটা দিচ্ছে। এই প্রসেসরটা একটা 5G প্রসেসর এবং এর মধ্যে 11খানা 5G ব্যান্ডের সাপোর্ট আছে। মানে ভাবতে পারছো, যেখানে নর্ডে আমরা পাচ্ছি না, OnePlus নর্ডে পাচ্ছি না, Oppo Reno 6 Proতে পাচ্ছি না, সেখানে কিন্তু আমরা 11খানা 5G ব্যান্ডের সাপোর্ট পেয়ে যাচ্ছি মটোরোলার এই ফোনটায়। অসাধারণ কাজ করেছে, এই ক্ষেত্রে অবশ্যই মটোরোলাকে কিন্তু ধন্যবাদ দিতে হবে। ফোনটার যদি ব্যাটারি সেকশনের কথা বলি, এখানে 4000 mAh এর মানে 4000 mAh এর ব্যাটারি পাচ্ছি, টাইপ সি এখানে চার্জার পাচ্ছি, মানে কেবিলও পেয়ে যাচ্ছি। এছাড়াও 30 ওয়াটের চার্জার কিন্তু ইনবক্স আমরা পাচ্ছি। সমস্ত রকমের সেন্সার আছে। আর বিশেষ করে যদি সফটওয়্যার সেকশনের কথা বলি,
এখানে মটোরোলা কিন্তু স্টক অ্যান্ড্রয়েড আমাদের ইন্টারফেস দেয়, মানে নিয়ার টু স্টক অ্যান্ড্রয়েড, পুরো স্টক অ্যান্ড্রয়েড বলবো না, একটুখানি মটোরোলার অ্যাপের কিন্তু কাজ এখানে থাকে, যেমন শেক করলে টর্চ লাইট জ্বলবে, শেক করলে এখানে ক্যামেরা অন হয়ে যাবে, এই রকম টাইপের। ঠিক আছে, তো এখানে সফটওয়্যার এক্সপিরিয়েন্স ভালো দিচ্ছে। এছাড়া মটোরোলা এখানে অ্যাসিওর করছে 2 বছরের তোমরা মেজর সফটওয়্যার আপডেট পেয়ে যাচ্ছ, তার মানে অ্যান্ড্রয়েড 12 এর আপডেট পাচ্ছ, এছাড়াও অ্যান্ড্রয়েড 13 এর আপডেট পাচ্ছ। এটা একটা দারুণ কাজ করেছে। এই ফোনটার যদি আমি প্রাইস রেঞ্জের কথা বলি, এটা ইন্ডিয়ান মার্কেটে ধরা হচ্ছে 28 থেকে 30 হাজার টাকা। এই প্রাইস রেঞ্জের মধ্যে ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হবে এবং একটাই ভ্যারিয়েন্ট আসবে 128 জিবি ইন্টারনাল মেমোরি এবং 8 জিবি র্যাম এবং UFS 3.1 এর কিন্তু সাপোর্ট আছে এখানে স্টোরেজ ভ্যারিয়েন্টে, আর তোমরা এর সাথে মেমোরি কার্ডও লাগাতে পারবে। ওভারঅল একটা ভালো ফোন আমার কাছে মনে হচ্ছে এবং এই ফোনটা যখন বাংলাদেশে যাবে এই ফোনটার প্রাইস কিন্তু আরও মোটামুটি 6,000 টাকা মতন বেড়ে যাবে, মানে ধরে রাখো 35,000 টাকা এই প্রাইস রেঞ্জের মধ্যে বাংলাদেশ মার্কেটে লঞ্চ হবে। ওভারঅল আমার কাছে ভালো ফোন মনে হচ্ছে, কিন্তু প্রাইসটা যদি আর একটু কম হয় 2-3 হাজার টাকা, তাহলে কিন্তু এই ফোনটা একটা কিলার ডিল হয়ে যাবে। বিশেষ করে রেডমির যে নোট সিরিজের লাইন আপগুলো রয়েছে, রিয়েলমির যে লাইন আপগুলো রয়েছে, এর থেকে কিন্তু এই ফোনটা অনেক অংশে ফার বেটার ফোন, অন্তত আমার কাছে এটা মনে হচ্ছে। তোমাদের কাছে কি মনে হচ্ছে কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই কমেন্ট করবে। এছাড়াও আমরা যদি মটোরোলার H20 ফিউশন এই ফোনটার কথা বলি, এখানে কিন্তু স্ক্রিন সাইজ সেম টু সেম পেয়ে যাচ্ছ, শুধু এখানে রিফ্রেশ রেট পেয়ে যাচ্ছ 90 হার্টজের। আর যদি ক্যামেরা সেটআপের কথা বলি, এখানে তোমরা তিনটেই ক্যামেরা পাচ্ছ। মেন ক্যামেরা পাচ্ছ 108 এমপির ক্যামেরা, এছাড়াও এখানে আলট্রাওয়াইড হয়ে যাচ্ছে 8 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড ক্যামেরা, যেটা কিনা ম্যাক্রো ক্যামেরার কাজ করবে, আর 2 মেগাপিক্সেলের একটা ডেপথ ক্যামেরা, আর সামনে তোমরা ইট ইজ 32 এমপির একটা ক্যামেরা পেয়ে যাচ্ছ। প্রসেসর সেকশনের যদি কথা বলি, এখানে তোমরা ডায়মন্ডসিটির 800U মানে মিডিয়াটেকের ডায়মন্ডসিটির 800U এই প্রসেসরটা পেয়ে যাচ্ছ। এর মধ্যে 13খানা 5G ব্যান্ডের সাপোর্ট দিচ্ছে, মানে ভাবা যায় 13খানা 5G ব্যান্ডের সাপোর্ট দিচ্ছে। এটা কিন্তু একটা ভালো কাজ করেছে মটোরোলা। এছাড়াও এই ফোনের মধ্যে তোমরা 2 বছরের আপডেট পেয়ে যাচ্ছ, স্টক অ্যান্ড্রয়েড ইন্টারফেসের মধ্যে আসছে। আর যদি ব্যাটারি সেকশনের কথা বলি, এখানে 5000 mAh মানে 1000 mAh এখানে এক্সট্রা দিচ্ছে, এখানে একটু ব্যাটারি ব্যাকআপ তোমরা বেশি পেয়ে যাবে। এছাড়াও এই ফোনটা একটু সামান্য ঠিক আছে, 8mm মতন আছে, ওই ফোনটার তুলনায় সামান্য একটুখানি মোটা আছে, এবং এই ফোনটার ফ্রেমটা কিন্তু অ্যালুমিনিয়ামের না, এটা কিন্তু প্লাস্টিকের। ওভারঅল ফোনটা তোমাদের কেমন লাগলো? এই দুটো স্মার্টফোন কিন্তু লঞ্চ হচ্ছে 17 তারিখে। কেমন লাগলো তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। এবং এই দুটো ফোনই কিন্তু বাংলাদেশ মার্কেটে লঞ্চ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, সেপ্টেম্বরের এন্ডে হয়তো লঞ্চ হয়ে যাবে। তোমরা যদি এই ফোনটা প্রাইস রেঞ্জের কথা বলি, এখানে কিন্তু 128 জিবির সঙ্গে 8 জিবি র্যামের সুবিধা থাকছে। এছাড়াও 6 জিবির একটা মডেল কিন্তু মটোরোলা লঞ্চ করতে পারে। ধরা হচ্ছে প্রাইসটা 20 থেকে 21,000 টাকার মধ্যে বেস ভেরিয়েন্টের প্রাইসটা থাকবে। যদি মটোরোলা এখানে আন্ডার 20,000 এর মধ্যে এই ফোনটাকে ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করে দেয়, তাহলে এই ফোনটা কিলার ফোন হয়ে যাবে অন্তত আমার কাছে। আশা করি তোমাদের কাছেও হয়ে যাবে, কেননা এই প্রাইস রেঞ্জের মধ্যে নোট 10 এর লাইন আপগুলো রয়েছে। এর থেকে কিন্তু ফার বেটার মটোরোলা ফোন আমার কাছে অন্তত লাগছে, কেননা স্টক অ্যান্ড্রয়েডের ইন্টারফেসের সাথে ভালো আপডেট, ভালো সফটওয়্যার এক্সপিরিয়েন্স তোমরা পেয়ে যাবো। এছাড়াও এই ফোনটা সেপ্টেম্বর মাসের দিকেই এই দুটো ফোনই বাংলাদেশ মার্কেটে লঞ্চ হয়ে যাবে, এবং এই ফোনটা বিশেষ করে এই ফোনটার দাম হয়তো 25,000 টাকা এইরকম প্রাইস রেঞ্জের মধ্যে বাংলাদেশ মার্কেটে লঞ্চ হবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই এখানে কমেন্ট সেকশন খোলা রয়েছে, কমেন্ট করে জানাও। আর অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। আসছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।